সম্মানিত ভাইরা, আমি একেবারে বেসিক একটা বিষয়ের উপরে কিছু কথা বলতে চাই। তার আগে আমি একটা হাদিস বলে আপনাদেরকে একটু আশ্বস্ত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এই পরন্ত বিকেলে আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ। ভালো করে শুনুন, হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের ৭২২৯ নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন হবে না যতদিন না ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটি যুদ্ধ সংগঠিত হয়। তাহলে ইহুদিদের সাথে মুসলিমদের যে যুদ্ধ হবে, এটা কি স্বাভাবিক নাকি অবশ্যম্ভাবী? হবেই হবে, কারণ নবীজি বলেছেন এটা কিয়ামতের সাথে সংশ্লিষ্ট একটি অধ্যায় এবং এটা একটি আলামত। যুদ্ধ হবে, যুদ্ধের ফলাফল কি হবে নবীজি বলেছেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। আল্লাহু আকবার বলে। যাদের মনে কষ্ট লাগছে তারা চুপ থেকে যান, কারণ ইহুদিদের দালাল তো বাংলাদেশেও কিছু কিছু আছে, ঠিক না বলেন? যারা মুসলিম তারা চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বললেন, তাদের যে মারণাস্ত্রগুলো থাকবে, সমরাস্ত্র থাকবে, অত্যাধুনিক ট্যাঙ্ক থাকবে, মিসাইল থাকবে, বিমান থাকবে, বোমারো বিমান থাকবে, যুদ্ধ বিমান থাকবে, অ্যাটম বোম থাকবে, নৌবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে, সাজোয়া যান থাকবে, গ্রেনেড থাকবে, যত অস্ত্র তাদের থাকবে, মুসলিমদের আক্রমণের কাছে সব কিছু ফেলে তারা পালাতে থাকবে। এটা আমার কথা নাকি? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনাদের 99% তো বিশ্বাস হচ্ছে নাকি? হ্যাঁ, এই পেছন থেকে কথা বলছে না, কত পার্সেন্ট বিশ্বাস হয়? রাইট। আল্লাহর নবী বলেছেন, শোনো এরপরে কি হবে, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, উপায়ন্ত না পেয়ে মুসলমানদের মার খাওয়ার ভয়ে ইহুদিরা পালাবে গাছের আড়ালে এবং পাথরের আড়ালে। কোথায় পালাবে কাপুরুষেরা? আল্লাহর কুদরতে গাছ কথা বলা শুরু করে দিবে, পাথরও শুরু দিবে কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফায়াকুলুল হাজারু আউশ শাজার, গাছ এবং পাথর মানুষের মতো কথা বলে মুসলমানদেরকে ডেকে ডেকে ইহুদিদেরকে ধরাইয়া দেবে। খেয়াল করুন, সেই গাছ কি বলবে, পাথর কি বলবে সেটাও নবী উল্লেখ করেছেন। ইয়া মুসলিম, ইয়া আব্দাল্লাহ, হে মুসলমানেরা, হে আল্লাহর গোলামেরা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলবে গাছ এবং পাথর। হাদা ইয়াহুদিয়্যু খলফি, আমার পেছনে ইহুদি লুকাইয়া আছে, আমার পেছনে। হাদা ইয়াহুদিয়্যু খলফি ফাতাআল, আমার দিকে আসো, আমার দিকে আসো। ফাকতুলুহু, এবং এর হত্যা করো। শুধুমাত্র এসে ধরে নিয়ে যেতে বলবে না, নির্দেশ দেবে কি? হত্যা করে ফেলো। ইল্লাল গরকদ, তবে গরকদ নামক এক প্রকার গাছ থাকবে এই ইসরায়েলে, এই ফিলিস্তিনে, এই জেরুজালেমে, এই গাজায়। গরকদ নামক এক প্রকার গাছ থাকবে, এই গাছ কোনোদিন ডেকে ডেকে মুসলমানদেরকে ইহুদিগুলাকে ধরাইয়া দেবে না, অন্য সব গাছে ধরিয়ে দেবে, এমনকি পাথরেও ধরিয়ে দেবে, কিন্তু গরকাত নামক গাছ যেটা, সেটাই কি করবে না? ধরিয়ে দেবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে ইহুদি গাছ। কি গাছ? ইহুদি গাছ।
আচ্ছা, এখন কোশ্চেন করি, দেখি আপনারা কতটুকু কথা বুঝতে পারেন। সবাই জ্ঞানী তো, চেহারাগুলো দেখি আমি খুব অভিভূত হয়েছি, বিমুগ্ধ, কি চমৎকার আপনারা। আচ্ছা বলেন তো দেখি, গরকত গাছ, এই যে গত বছরও 3 লক্ষ ইহুদিরা 3 লক্ষ গাছ লাগিয়েছে সরকারিভাবে, কারণ তারা জানে গরকত গাছ তাদেরকে কি দিবে, আশ্রয় দিবে। আপনারা বলেন তো দেখি, এখন যে কোনো গাছের পেছনে গেলে গাছ ধরাইয়া দেয়, পাথর ধরিয়ে দেয়, এখন গরকত গাছ বলবে না যে আমার পিছনে ইহুদি আছে। এতে করে ইহুদিদের বাঁচার ব্যবস্থা হয়েছে বেশি নাকি মরার রাস্তা সহজ হয়েছে? এর মানে কি অন্য কোনো গাছ তালাশ করারই দরকার নাই, কারণ ওগুলো তো কথা বলেই ধরাই দেবে, লুকাইবে যে জায়গায়, শুধুমাত্র গরকত গাছ তালাশ করলেই তো হয়ে যাবে, এখানেই তো থাকবে ওরা, ঠিক কিনা বলেন? তো ইহুদিদেরকে ধরা আরো কঠিন হলো না সহজ হলো? রাইট, এই তো বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের একটা কোশ্চেন আমি জবাব দিয়ে যাচ্ছি সংক্ষেপে। কোশ্চেন হচ্ছে এই যে শায়েখ কথা তো ভালো বললেন, নবীজির কথা, নবীজি মোট 19টা হাদিস বলেছেন কেবল এই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদুল আকসাকে কেন্দ্র করে। আমি সবগুলোতে আজকে বলতে পারবো না, আমি এই বিষয়টা শুধু বলে যাচ্ছি। এখন আপনারা বলতে পারেন, এই যে শিশুদেরকে হত্যা করছে, অসহায় নারীদেরকে হত্যা করছে, বৃদ্ধ বৃদ্ধাদেরকে হত্যা করছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনাই তো এই মুসলমানদের অপরাধ, আর তো কোনো অপরাধ নেই। যে এই শিশুদেরকে হত্যা করছে এগুলো কি হবে, নারীদেরকে হত্যা করছে এগুলো কি হলো? কবে যে মুসলমানরা হত্যা করবে, নিঃসন্দেহে হত্যা করবে। আপনাদের কাছে প্রশ্ন, যখন মুসলমানরা আক্রমণ করবে, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ, তখন আপনারা কি মনে করেছেন ইহুদি শিশুদেরকে মাফ করে দেবে নাকি? নারীদেরকে, যুবকদেরকে, বৃদ্ধ বৃদ্ধাদেরকে সবাইকে মারবে, সমানে মারবে। একবার হিটলারের মার খেয়েছে একবার, আর একটা বাকি আছে শুধু মুসলমানেরটা খাওয়ার জন্য। এখন তখন যখন মার হবে, তখন জাতিসংঘ, কমনওয়েলথ, এরপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, এরা তখন বলা শুরু করবে যে শিশুদেরকে হত্যা করে এই ইসলাম কোথায় পাইল? নারীদের উপরে নির্যাতন করে এইটা কি ইসলাম হইতে পারে? এমনকি বাংলাদেশে ঘাপটি মেরে থাকা ইহুদিদের কিছু দালালরাও তখন ফতুয়া দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? তখন যেন কোনো ফতুয়া না দিতে পারো, সেই জন্য আজকে মুসলমানদের কিছু জান্নাতের পাখি শিশুদেরকে আল্লাহ শাহাদাত করিয়ে নিচ্ছেন, যাতে করে ওদের শিশুদেরকে হত্যা করার সময় মানুষেরা টুটা শব্দও না করে। আমাদের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক নয়। তার কারণ তখন মানুষেরা বলবে যে আরে কত শিশুকে হত্যা করেছো, এখন তো মারবে না, করবে কি? তোমাদেরকে কি আদর করবে? আজকে যারা পৃথিবীতে ক্ষমতা এবং পাওয়ার অথবা অর্থের কারণে অস্ত্রের ঝঞ্ঝানানিতে নিরীহ মানুষদেরকে হত্যা করছে, গ্রেপ্তার করছে, নির্যাতন করছে, গুম করছে, ক্রস ফায়ার দিচ্ছে, কপিয়ে হত্যা করছে, নারীদেরকে বিধবা করছে, শিশুদেরকে ইয়াতিম করছে, আজকে তো তারা এটা করার কারণে যারা ভিকটিম হয়েছে তাদেরকে দেখে বলে আরে কাজটা ঠিক হয় নাই, এইভাবেই কোনো মানুষের কেউ মারে। আজকে যারা হত্যাকারী, অত্যাচারী, তাদেরকেও একদিন এর চেয়েও নির্মম ভাবে হত্যা হতে হবে। তখন মানুষের আফসোসটুকুও করবে না, বলবে ওই ছিল জনমের খুনি, ওরে খুন করবে নাকি, ওরে আদর করে মাথায় নাচাইব? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই চমৎকার করে কোরআনের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। আল্লাহর দৃষ্টিভঙ্গি কত চমৎকার। আল্লাহ বলছেন যেই দিন এই অত্যাচারীরা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, সেই দিন পৃথিবীর কেউ তাদের জন্য কান্না করে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। কথাটা কার?
ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। দেখেন অনেক ওলামায়ে আছে, ওলামায়ে ইকরাম, আমার চারপাশে তো আলেমদের ঘ্রাণ পাচ্ছি আমি। আল্লাহ তাআলা বলছেন এই জালেমরা যেদিন মারা যায় সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না, এবং কান্না করার মতো কোনো পরিবেশও থাকে না। জালেমরা যখন মরে তখন কেউ আফসুস করবে, যে আফসুস করতে তো একটা পরিবেশ লাগে, এই পরিবেশটুকুও পায় না তারা। আচ্ছা, পরিবেশও পাইল না, কানলো না, তাই করে ডাকি একটা কিছু তো করে। হঠাৎ করে একজন শাসক মারা যায়, জনগণ তো কিছু একটা করে। কি করে আল্লাহ সেটা বলেছেন কোরআনের অন্য আয়াতে, ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের যেই দিন অবসান হয়ে যায়, জালেমরা যেদিন পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, সেই দিন মানুষেরা তাদের মৃত্যু খবর শুনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা, মানুষ মরলে খবরে কি বলে আমরা? ইন্না লিল্লাহ। আর জালেম মারা গেলে কি বলে মানুষেরা? আলহামদুলিল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা? মানুষের অন্তরের খবরগুলো কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমি আবার কবে আপনাদের কাছে আসবো জানি না, আমি কিছু তথ্য দিয়ে যাচ্ছি। যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের কলিজার মধ্যে আমার কথাগুলো ধারণ করো, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো তোমরা লালন করো, কারণ আমার কথা আমার না, আল্লাহর এবং আল্লাহর রসুলের। তোমাদের কাছে আমি আমানত রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে এমন দুইটা জাতি আছে, এমন দুইটা ধর্মের অনুসারী আছে, যাদের হৃদয় হলো আশাদ্দান নাস, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি হার্ড হার্টেড, সবচেয়ে বেশি কঠোর এবং কঠিন। মোমেনদের জন্য, ইমানদারদের জন্য দুইটা জাতির লোক, যাদের হৃদয়ের মধ্যে মোমেনদের জন্য কোনো মায়া নাই, আছে শুধু শত্রুতা এবং নিষ্ঠুরতা। কি কি আছে বলেন? শত্রুতা এবং নিষ্ঠুরতা। কয় জাতের মধ্যে? কাদের জন্য? ইমানদারদের জন্য। একটা হলো ইয়াহুদি ওয়াল্লাযীনা আশরাকু, আর দ্বিতীয় হলো যারা মুশরিক। মুশরিক এবং ইহুদি, এদের অন্তরের মধ্যে ইমানদারদের জন্য এক বিন্দু মায়া নাই। সাদিদুনের সবচেয়ে বড় যেই জায়গাটি তাফজিল, সেইটা হলো আসাদ্দুন, সবচেয়ে মহা কঠিন, হার্ড হার্টেড, সবচেয়ে বেশি কঠোর হৃদয়ের মোমেনদের ব্যাপারে দুইটা জাতের লোকেরা, একটা হলো ইহুদি আর একটা কি? মুশরিক। ৭৫ বছর বসে যন্ত্রণা সইতে সইতে আর না পেরে একদিন মাত্র একটু আক্রমণ করলো, সাথে সাথে মুশরিক দাদায় বলে উঠল যে আমরা তোমাদের পাশে আছি। যাতে যাতে টানে, খেয়াল করেছেন? অস্ত্র চুক্তি তাদের সাথে। আপনাদেরকে আবার বলি, আবারও বলে যাচ্ছি, ওই দুই জাতের মানুষদেরকে তৈরি করেছেন কে? আরো জোরে বলেন না। আমাদেরকেও তৈরি করেছেন কে? আল্লাহ। ওদের হৃদয়টা তৈরি করেছেন কে? ওই হৃদয়ের মধ্যে কতটুকু মায়া নাকি কতটুকু কঠোরতা, এটা সবচেয়ে ভালো জানেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য, ইমানদারদের জন্য এক বিন্দু মায়াও ওদের হৃদয়ে নাই। আপনি দাদা দাদা বলে গলা ধরেন, দিদি দিদি বলে সেজদা করতে যান, সেবা করতে যান, নমো নমো বলে হাত জোর করেন, কিচ্ছু না। আপনি মোমেন তো আপনারে খাইছে, কারণ আল্লাহ বলছেন ওদের হৃদয়ে তোদের জন্য কোনো মায়া নাই। বলতে পারেন শাইখ আপনি বলেছেন, কিন্তু আমরা তো দেখি মাঝে মাঝে মায়া দেখা যায়। একটা গল্প বলে ফেলি, তাহলে বুঝতে পারবেন মায়াটা কি জিনিস। এজন্যই যুবকদেরকে আমি প্রথম মনোযোগ আকর্ষণের জন্য বলেছি, সেটা হচ্ছে এই যে এক মহিলা
একটা সাপের বাচ্চা কিনে আনছে, 1.5 মাস অ্যানাকোন্ডা সাপের বাচ্চা, এই সাইজ হয়েছে মোটামুটি। আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়, খুব রঙ্গিলা টাইপের সাপ, দেখতে খুব চমৎকার। এই যে মানুষেরা সাপ, বাঘও তো মানুষে পালে, তাই না? ওরে দুধ কলা খাওয়াই এটা ওই বড় করছে, 1.5 বছর বয়স, এখন অনেক বড় হয়ে গেছে, লম্বা। হঠাৎ করে সাপটাই কিছুই খায় না। খায় না কেন? খায় না কেন? মহিলা টেনশনে পড়ে গেছে। 2 মাস হয়ে গেছে, কিছুই খায় না। আর সাপটার জন্য যেই বক্স দিয়েছে থাকার জন্য, সেখানে না ঘুমাইয়া সে রাত্রি একা একা চলে এসে খাট বেয়ে বেয়ে উঠে মহিলার সাথে সমান লম্বা হয়ে ঘুমায়। আবার তার একটু মাঝে মাঝে জড়াইয়া ধরে, আবার ওই মুখটা ওই মহিলার গালের সাথে লাগায়, সাপের মুখ, আবার জিহ্বা বের করে গালটা একটু চেটে চুটে দেয়। মহিলার ভীষণ মায়া হয়ে গেছে। কির জন্য? সাপের জন্য। আমার কথা শুনতেছেন আপনারা? সাপের জন্য মায়া হয়ে গেছে। এখন 2 মাস যাওয়ার পরে মহিলা চিন্তা করলো সাপটা তো মারাই যাবে, এক ফোঁটা পানিও খায় না। হাসপাতালে নিয়ে গেছে গাড়িতে করে, নিয়ে সাপ বিশেষজ্ঞের কাছে দিয়েছে। ডাক্তার সাহেব দেখেন আমার সাপটা এরকম হয়ে গেল কেন, একেবারে কাদো কাদো অবস্থা। ডাক্তার তার আলট্রাসোনোগ্রাম করিয়েছে, ইসিজি করাইছে, তারপর এক্স-রে করাইছে। রিপোর্টগুলো আসার পরে মহিলাকে বলতেছে, আপনার সাপ কিছু খায় না? কয় না, কিচ্ছু খায় না। বলল যে আগামী 1 মাসেও কিচ্ছু খাবে না। বলে কেন? বলল যে ওর 3 ভাগের 2 ভাগ খালি হয়েছে এই 2 মাসে, আর 1 মাসে বাকি পাকস্থলীর বাকি আর 1 ভাগ খানাও কি হয়ে যাবে? হজম হয়ে যাবে। বলল তারপর মারা যাবে না? কয় না, মারা যাবে না। তারপর মারা যাবে না, এরপর খাওয়া শুরু করবে। বলল যে ডাক্তার তাই এরপর খাওয়া শুরু করবে? বলল হ্যাঁ, এরপরই খাওয়া শুরু করবে। বলল যে তাহলে ওই সময় কি কি খাওয়াবো একটু মেনুটা দিয়ে দেন। কত কেজি গোশত খাওয়াবো, কত লিটার দুধ খাওয়াবো, কয়টা মুরগি খাওয়াবো, কি পরিমাণ সবজি খাওয়াবো, একটু লিস্ট দিয়ে দেন, মেনুটা দিয়ে দেন। বলল মেনু দেওয়ার দরকার নাই, 3 মাস পর পেট যখন খালি হয়ে যাইবে তখন তোরে খাইবে। তোমার সাথে যে জড়াইয়া জড়াইয়া গায়ে গায়ে মিশে মিশে একটু শোয়, এর উদ্দেশ্য হলো তোমার সাইজ আর ওর পাকস্থলী পেটের সাইজ সমান কিনা ওইটা মাপতে আছে। আর এখনো 3 ভাগের 1 ভাগ খানা হজম বাকি, এইটা হজম না হওয়া পর্যন্ত তুমি তার পেটে ধরবা না। এই জন্য সে আরো 1 মাস কিছু খাইবে না, পাকস্থলী পুরো খালি হয়ে যাবে। এরপর তোমার মাথা হইতে শুরু করিয়া পায়ের পাতা পর্যন্ত পুরা পেটের ভিতর ঢুকাইয়া খাইবে। খাওয়ার শেষে জিহ্বা বের করে বলবে মাশাআল্লাহ, ভালোই খাইছি। বলে গেলাম কথা, আমানত রেখো যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলার কথার চেয়ে বেশি বুঝতে যেও না। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন কে তোমার বন্ধু, কে তোমার শত্রু। এই যে জড়াজড়ি, এই যে আন্তরিক মহব্বত, এই যে মায়ার বাঁধন, এই যে শুভাকাঙ্ক্ষী, এই যে ক্ষমতায় আনা, ক্ষমতায় রাখা, ক্ষমতার থেকে বের করা, অর্থনৈতিক সমৃদ্ধির বড় কিছু দেখানো, এর উদ্দেশ্য হলো আমাকে মাপতেছে, মাপে মাপে শেষ করবে। শেষবারে খপ করে খেয়ে শেষকালে জিহ্বা বের করে বলবে তোদের আর কিচ্ছু নাই। বুঝলে ভালো, না বুঝলে বসে থাকেন। আমার একটি হাদিস মনে পড়ে আজ খুব বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আমার বড় আফসোস হয়, আমার এই উম্মতের মধ্য থেকে একটা ছোট্ট গোষ্ঠী, সব উম্মত না, উম্মতের একটা ছোট্ট গোষ্ঠী এই মুশরিকদের সাথে তালহাক মানে কি একেবারে মিলে যাবে, বন্ধুত্ব কইরা খাতিল পাতাইয়া দিবে। উম্মতের সবাই না একটা দল মুশরিকের সাথে একেবারে বন্ধুত্ব করে ফেলবে। এমন কি বন্ধুত্ব করতে করতে ও ঈমান ভুলে যাবে, নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, হজ ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, পর্দা ভুলে যাবে, হালাল হারামের তমিজ ভুলে যাবে। শেষ পর্যন্ত মুশরিকের বন্ধু হওয়ার কারণে সে মূর্তি পূজা পর্যন্ত শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো,
তুমি এদেরকে কোনোদিন খুশি করতে পারবা না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবা ততদিন পর্যন্ত তুমি ইহুদি মুশরিকদেরকে খুশি করতে পারবা না। খেয়াল করেছেন আপনি? যদি আপনি তাদের ধর্মের অনুসারী হন তাহলেই আপনার উপরে সে খুশি হবে, এছাড়া খুশি হবে না। এই মহা কঠিন একটি সময় অতিক্রান্ত হচ্ছে জাতির সামনে। সেই মুহূর্তে এই মহা সম্মেলন নিঃসন্দেহে আমাদের জন্য হেদায়েতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পরকালেও নাজাতের ওসিলা করে দিন। সবাই বলি আমিন।